সারা জীবন মানুষের হক মেরে খেয়েছে, অন্যেরটা মেরে খেয়েছে, জমি দখল দিয়ে আজকে কোটিপতি। 10টা বাড়ি বানাইছে, ভাড়া দেয় মাসে মাসে 20 লাখ আসে। 60 বছর বয়স, এখন চিন্তা করে আর কত পাপ করমু, টাকা পয়সা তো কম হয় নাই, এবার একটু হজে যায় মাপ চাই আসি। কারণ হুজুররা বয়ানে কয় যে হাজ্জুল মাবরুর, যদি মাবরুর হজ নসিব হয়ে যায় তাহলে কেমন অবস্থা? বলে রজা আকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মু, সে কেমন যেন মায়ের গর্ভ থেকে বের হয়েছে, সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। এই চিন্তা কইরা মানুষের হক মাইরে খাওয়া ব্যক্তিটা গেছে হজ করার জন্য। হজ করেছে, 3 মাস অন্তর ওমরাও করে। মক্কা শরীফে আশেপাশের দোকানগুলায় তসবি পাওয়া যায় 1000 দানার। তসবি একটা কিনে আনছে, চিন্তা করে এখন আর মসজিদ থেকে বাইরে মোনা, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কই আল্লাহর কাছে মাপ চামু। বলেন তো, বান্দার হক মাইরা খাওয়া এই ব্যক্তি 1000 বছর যদি হায়াত পায় আর আস্তাগফিরুল্লাহ বইলা যদি সময় কাটায় দেয়, বলেন তো ওর গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে নাকি? 1 নাম্বার নসিহত, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নাম্বার নসিহত, বলে ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা। কেন? বলে ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। ভালো কাজ মন্দ কাজরে মিটায় দেয়। কেমন মিটানো? মেটায়। মনে করেন লেখার সময় যদি ভুল হয়, এই ভুলের জায়গা কাইটা ছিড়া একটা কালি লাগায়, এটার কি কালি গাছে? ফ্লুয়েড কালি নাকি সাদা ফ্লুয়েড লাগাই দেয়। লাগাই দিলে বোঝা যায় কি যে এটাও সাদা পেজ, আবার ঠিক মতো ওই জায়গায় লেখে, তাই না? আরে বান্দা যখন কোনো গোনা করে, আমল নামায় গোনা, এখন গোনাটা তো আল্লাহ মুইসা দিছে, এখন আমল নামায় তো ফেরেশতারা দেখবে এই জায়গাটা মোছারে, তার মানে এই জায়গায় মনে হয় কোনো পাপ ছিল। ফেরেশতারা জানি এই সুযোগটাও না পায়, এই জন্য আল্লাহ কয় বান্দা তুই তাওবা করবি, এরপরে ভালো মতো আমলে সলেহ করবি, তোর পাপ যেটা করছিলি ওইটা মাফ কইরা ওই জায়গাটাও আমি নেকির দ্বারা ভইরা দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিন্তা করে দেখেন যে গুনার পরে গুনাহ হতেই পারে, কিন্তু এরপরে ভালো কাজ করতে হবে। ভালো কাজটা কেমন হবে? বলে পাপের কাজ বা মন্দ কাজটা যেমন, ভালো কাজটাও ওই পরিমাণ হইতে হবে। মন্দ কাজ যেমন, ভালো কাজটা তার সমপরিমাণ হতে হবে। এখন একজন সারা জীবন মানুষের হক মেরে খেয়েছে, অন্যেরটা মেরে খেয়েছে, জমি দখল দিয়ে আজকে কোটিপতি। 10টা বাড়ি বানাইছে,